আসুন দাদা আসুন দিদি। আমাদের এখানে খাওয়াটা হলো মেন পেট করে, প্লেট সিস্টেম না। ভাত, ডাল, ভাজা, সবজি, পটল আলুর তরকারি। ইউএনআই লেটস রক টুগেদারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আমি তোমাদের বন্ধু অরিন, আর আজকে নিয়ে চলে এসেছি আরও একটা শ্রাবণী মেলা রিলেটেড ভিডিও। এর আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা, অর্থাৎ শেওড়াফুলি নিমাইতীর্থ বা অন্য যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো থেকে জল নিয়ে বাঁকে করে কীভাবে তারকেশ্বর যাচ্ছে পুণ্যার্থীরা। আজকে আবার তোমাদের দেখাবো। আগামীকাল আছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো সেই জন্য আজ রবিবার তোমাদের নিয়ে যাচ্ছি সেই সব ঘাটগুলো এবং পথে চলতে চলতে যেসব বাঁকের মার্কেট বা খাবারের দোকান সব কিছুই তোমাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে সঙ্গে থেকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা নিমাইতীর্থ ঘাট যাব। এই শেওড়াফুলি স্টেশনের যে লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিং পেরিয়ে ওপার দিয়ে, মানে আগেরবার আমরা বাজারের মধ্যে দিয়ে গেছিলাম, এবার কিন্তু লেভেল ক্রসিং পেরিয়ে যেতে হবে। আর এটা কিন্তু খুবই বিপজ্জনক, খুব সাবধানে লাইন পারাপার করবে তোমরা। চলো তাহলে লাইন পার হয়ে আমরা ওপারে চলে গেলাম এবং আমরা যাব নিমাইতীর্থ ঘাটের দিকে আর দেখাবো যে কীরকম ভিড় হচ্ছে এখন। রেল লাইন পেরিয়ে লেভেল ক্রসিংয়ের ঠিক ওপারেই রয়েছে শেওড়াফুলি বাজার, আর সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। প্রচুর মানুষ, দেখতেই পাচ্ছ, হাজার হাজার মানুষের ভিড়। এই ভিড়টা তোমরা দেখে নাও, আরও বাড়বে পরের সপ্তাহে, কারণ ওটা হচ্ছে শেষ সোমবার। আর আমি যখন এসছি এটা হচ্ছে তৃতীয় সোমবার, আগামীকাল তৃতীয় সোমবার। তোমরা যখন দেখবে ভিডিওটা, শেওড়াফুলি বাজারের বাঁ দিক দিয়ে একটা গলি আছে সরু, সেখান দিয়ে ঢুকে পড়লাম আর গন্তব্য হচ্ছে নিমাইতীর্থ ঘাট। আর যেতে যেতে পথে দেখতে পেলাম অনেক ছোট ছোট জল নেওয়ার ঘট, তারপরে যে বাঁকগুলো আছে সেগুলোর মার্কেট রয়েছে। এখানে প্রচুর দোকান রয়েছে, বাঁক তৈরি করে দেওয়া হচ্ছে। 10 টাকা থেকে শুরু বাঁক, আর বাঁকের আইটেমগুলোও রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এই পথ ধরে আরেকটু এগোতেই দেখলাম এক জায়গায় পুণ্যার্থীদের জন্য জলসত্রের আয়োজন করা হয়েছে। সেখানে লুচি, আলুর দম, বোঁদে ইত্যাদি খাবার দাবার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে পুণ্যার্থীদের। আর পুণ্যার্থীরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই গলি দিয়ে আবার বেরিয়ে আমরা উঠে পড়লাম মেন রোডে, যেখান দিয়ে আমরা যাব নিমাইতীর্থ ঘাটের দিকে। সবাই ওই দিকেই যাচ্ছেন। এছাড়া আরও অনেকগুলো ঘাট আছে যেগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। গতবারের মতো এবারেও কিন্তু আমরা নিমাইতীর্থ ঘাট অবধি যাব এবং দেখব যে ভিড়টা কেমন। ডাল ভাত তরকারি সবজি রসুন তাড়াতাড়ি গরম গরম পেয়ে যান আর খাওয়া দাওয়া করে যান। এই যে ও দাদা ভাই, খাওয়া দাওয়া করে যান। হ্যাঁ, এইদিকে আসুন। আসুন দাদা আসুন দিদি, আসুন দাদা আসুন দিদি, এসে দেখুন এই দোকানের খাবার। নিমাইতীর্থ ঘাটের দিকে যাওয়ার পথে যেতে যেতে যদি খিদে পেয়ে যায়, তার জন্য একটা ভালো হোটেলের সন্ধান দিই, বাবা তারকনাথ হোটেল। এখানে কিন্তু খুব ভালো নিরামিষ খাবার দাবারের আয়োজন রয়েছে, আর বসে খেতে পারবে তোমরা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ঘর রয়েছে। আর তোমরা এখানে কিন্তু ভাতও পেয়ে যাবে, ভাতের সাথে রয়েছে ডাল, তরকারি, আলু ভাজা, আর লুচিও রয়েছে, লুচি, ছোলার ডাল, আরও অনেক কিছু রয়েছে নিরামিষ আইটেম। তোমরা এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে কিন্তু 60 টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া হচ্ছে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। সুন্দর হোটেল,
বাবা তারনাথ হোটেল। এই দেখুন কত সুন্দর ভক্তরা এসে এখানে সেবা করে, মন খুলে প্রাণ খুলে সেবা করতে এখানে চলে আসুন বাবা তারনাথ, বাবা তারনাথ, বাবা তারনাথ হোটেল। বাবা তারনাথ হোটেলের সেবায় নির্মিত সুন্দর খাবার পেতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পেতে গেলে বাবা তারনাথ হোটেলে আসুন। আর কিরকম সেল কিরকম হচ্ছে? সেল তো মোটামুটি ঠিকই আছে। আচ্ছা আজকের ডেট অনুযায়ী খুবই ভালো। আচ্ছা এবং আমাদের যে ভাতটা খাওয়াচ্ছি ওটা হলো সেটা হলো মিনিকেট চালের ভাত। আচ্ছা এবং এখানে অনেকজন ওটা চালটা ব্যবহার করছে না, আমরা যেহেতু খাওয়াচ্ছি যাত্রীকে ভালোভাবে ভালো খাওয়াবার জন্য। আচ্ছা এটাই আর কিছু না, পেট ভরে খাওয়া। আমাদের এখানে খাওয়াটা হলো মেন পেট ভরে, প্লেট সিস্টেম না। আচ্ছা আর কি কি পাওয়া যাচ্ছে? ভাত, ডাল, ভাজা, সবজি, পটল আলুর তরকারি, সব নিরামিষ? পাঁপড়, সবটাই নিরামিষ। এছাড়াও আছে লুচি, ঘুগনি। আর তো কাল তো তৃতীয় সোমবার, হ্যাঁ। আর আরেকটা সোমবার আছে, আর একটা সময় মানে ওইটা খুব বেশি ভিড় হবে। খুবই হবে, খুবই হবে। हाँ 10 টাকা করে 10 টাকা করে 10 টাকা করে কালিদাস 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 হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। নিমাই তীর্থঘাটের আগেই রয়েছে পোদ্দার ঘাট, আর এই পোদ্দার ঘাটের যে মোড়টা, সে মোড় থেকে বাঁ দিকে চলে যাচ্ছে তারকেশ্বর যাওয়ার পথ, আর ডান দিকটা সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা নিমাই তীর্থঘাটের দিকে যাচ্ছে। ওই দিক দিয়েও আরেকটা তারকেশ্বর যাওয়ার রাস্তা রয়েছে, মানে আমার প্রচুর রাস্তা রয়েছে, অলিগলি দিয়ে তোমরা লাইন পেরিয়ে, মানে রেল লাইন পেরিয়ে তারকেশ্বরের দিকে যেতে পারো। ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করতে করতে অবশেষে পৌঁছে গেলাম নিমাই তীর্থঘাটে। ডান দিকেই রয়েছে নিমাই তীর্থঘাট যাওয়ার রাস্তা, এই যে মাছ দিয়ে ডিভাইডার করা রয়েছে, একদিক দিয়ে জল নিতে যাবে আর আরেক দিক দিয়ে জল নিয়ে ফিরবে। এই হচ্ছে নিমাই তীর্থঘাটের মূল ফটক। দেখো কত লোক হয়েছে, কত ভিড়। তবে ঘাটের দিকে পুরোপুরি যেতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদের দেখাচ্ছি, মানে ভিড় কতটা তোমাদের বোঝানোর জন্য। এই দেখো ঘাট থেকে ভক্তরা জল সংগ্রহ করে এগিয়ে যাচ্ছে তারকেশ্বরের পথে। এর থেকে বেশি এগোতে পারলাম না, কারণ এরপরে কিন্তু মানে ঠেলাঠেলিতে একটা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য বারবার ওনারা মাইকে সম্প্রচার করছিলেন। ঘাটে যাওয়ার রাস্তায় প্রচুর জল আর কাদা থাকায় রাস্তাটা খুব পিছল ছিল। যারা তোমরা এখান থেকে জল সংগ্রহ করতে যাবে খুব সাবধানে যাতায়াত করবে। এবার ফেরার পালা। তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই ঘাট থেকে জল সংগ্রহ করে তারকেশ্বরের পথে যাচ্ছ বা যাবে ঠিক করেছো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর অনেকেই আছে আমার ভিডিওতে যাদের মুখ দেখা গেছে, তারা যদি নিজেদের দেখতে পাও এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। আজ এটুকুই, সবাই ভালো থেকো।